বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। আজ সংক্ষেপে জেনে নেওয়া যাক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন নিয়ে। ব্যাপারটা হলো, নেতাজি সেবা ফাউন্ডেশন আর অন্যান্য কিছু সংস্থা মিলে সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী পালন করেছে। কিন্তু শুনুন, এটা কোনো সাধারণ অনুষ্ঠান ছিল না। ২২ আর ২৩শে জানুয়ারি এই দুদিন ধরে নামখানাসহ অনেক জায়গায় চলেছে সমাজসেবা আর সাংস্কৃতিক কার্যক্রমের এক দারুণ মেলবন্ধন। প্রথমত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো একটা রক্তদান শিবির। কাকদ্বীপ সরকারি ব্লাড ব্যাংকের সাহায্যে এলাকার বহু মানুষ নিজে থেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। মানে, নেতাজিকে সম্মান জানানোর কি অসাধারণ একটা উপায়, তাই না? দ্বিতীয়ত, শুধু সমাজসেবা নয়, এর সাথে ছিল জ্ঞান আর সংস্কৃতির চর্চাও। এই উপলক্ষে নেতাজি পাঠাগার খোলা হয়েছে আর প্রান্তিক বাংলা সাহিত্য পত্রিকার নতুন সংখ্যার মোড়কও উন্মোচন করা হয়েছে। শুধু তাই নয়, ছোটদের জন্য একটা আঁকার প্রতিযোগিতাও ছিল। আর সবশেষে, এই উদযাপন কিন্তু শুধু নামখানাতেই থেমে থাকেনি। হাওড়ার আমতা, বাসন্তী, এমনকি ত্রিপুরার কুমারঘাটেও নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে। আর সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান, অধ্যাপক, ডাক্তারদের মতো অনেক বিশিষ্ট মানুষজনও। সুতরাং এক কথায় বলতে গেলে, এই উদযাপন শুধু একটা স্মরণসভা ছিল না, এটা ছিল নেতাজির আদর্শকে সমাজসেবার মাধ্যমে জীবন্ত করে তোলার একটা সার্থক প্রচেষ্টা। আমার নাম আশিস বিশ্বাস। আমি নেতাজি সেবা ফাউন্ডেশন বলে একটি ছোট্ট এনজিও, তার সঙ্গে জড়িত আছি প্রেসিডেন্ট হিসেবে। এবং আজকে একটা বিশেষ দিন আমাদের সবার জন্যে, কারণ আজকে শুধু সরস্বতী পুজো নয়, আমাদের দেশপ্রেমী নেতাজি, যাকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা করি, তারও জন্মদিন। তা এই সূত্রে আমাদের সংগঠন, এটা খুবই ছোট্ট, অতি ক্ষুদ্র বলা যেতে পারে, কিন্তু তারা বৃহৎভাবে বিভিন্ন জায়গাতে, পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে বিভিন্ন রকমের প্রোগ্রাম আয়োজন করেছে। এবং এটা আমার খুব ভালো লাগে যে আমাদের সঙ্গে যারা যে সাথীরা আছেন, এক্সিকিউটিভ মেম্বার হোক কি ওয়েল উইশার হোক, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা কাজের ব্যাপারে। এবং আমাদের মধ্যে একটা বিশেষ জিনিস হচ্ছে যে আমরা সবাই ভলেন্টিয়ার। এখানে কোনো বড় টাকার অঙ্ক নেই, কিচ্ছু নেই। আমাদের নিজেদের বিশ্বাস থেকে, আমাদের নিজের প্রাণপণ চেষ্টা থেকে বিভিন্ন রকমের কাজ আমরা কিন্তু করে দাঁড় করিয়ে দিই। বিষয়টি খুবই আনন্দঘন। আমাদের এই দুটো ক্লাবের উদ্যোগে, বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এবং নেতাজি ফাউন্ডেশন, এরা যারা সংগঠক, সভাপতি, সম্পাদক বা সম্পাদক মন্ডলী, তারা এই এলাকারই ছেলে। তারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। বিশেষত শান্তনু বাবু, তিনি হচ্ছে এখন তো অধ্যাপক হিসাবে কাজ করছেন আমাদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটা বড় কলেজে। তিনি অধ্যাপক হিসাবে কাজ করছেন এবং তারই উদ্যোগ মূলত, যার ফলে আজকের এই সমস্ত কর্মসূচিগুলো কয়েক বছর ধরে হচ্ছে। এবছর তার ব্যতিক্রম হয়নি, আর উচ্চ বাড়তি সংযোজন হয়েছে। রক্তদান শিবির, এখানে আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের আগামীকাল তার হচ্ছে জন্মদিন, তার আজকে বড় একটা প্রোগ্রাম এখানে হলো। এখানে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে তারা যে নিয়মিত যে স্কলারশিপের টাকা বা স্টাইপেন্ড টাকা দেয় এই এনজিওর মাধ্যমে, সেটাও আজকে কয়েকজনকে দেওয়া হলো। বিশেষ একটা প্রান্তিক তারা যে পত্রিকা প্রকাশ করলো, এটাও অভূতপূর্ব। এবং এটা লাইব্রেরিও তারা এখানে আজকে থেকে চালু করলো। সমস্ত পরিকল্পনাগুলো মানুষের কল্যাণের স্বার্থে এবং মানুষের ভাবনাকে আরো বেশি উন্নয়ন করার, উন্নতি করার জন্য, আগামী দিনে প্রজন্মকে আরো সমৃদ্ধ করার জন্য, আমাদের দশ এবং দেশ এবং সমাজের পক্ষে সবটাই মঙ্গলকর। তাদের উদ্যোগ আরো বেশি আমি কামনা করি এবং তাদের আরো বেশি উজ্জ্বল ভবিষ্যৎ আমি ভাবনা নিয়ে রাখি যে তারা আরো ভালো প্রোগ্রাম নেবে। সবাইকে আমার ধন্যবাদ।